মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ, জাহানারা ইমাম অনন্তহীন প্রেরণার নাম। ৭১-এর সন্তান ও স্বামীহারা এই মহিষী নারী ৭১-এর ঘাতক দালালদের বিচারের দাবিতে লড়াই করেছেন আমৃত্যু। অস্ত্র ধরি ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আজমকে দলের আমির ঘোষণা করে জামাতে ইসলাম। দেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। ক্ষোভের অংশ হিসেবে ৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্য বিশিষ্ট ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন জাহানারা ইমাম। গণ আদালতে বিচারও হয়েছে গোলাম আজমের। শহীদ জননীর দেখানো পথেই শাহবাগে ঘটে বিক্ষোভের বিস্ফোরণ, তৈরি হয় গণজাগরণ মঞ্চ। দেশের দুশ্মনদের সঙ্গে শুধু রাজপথেই নয়, তিনি সমানভাবে লড়াই করেছেন কাগজ আর কলমেও। তার লেখা ৭১-এর দিনগুলো সেই লড়াইয়ের বড় হাতিয়ার। হৃদয়ে পাথর করে বুকের গহীনে বহন করা বেদনাকে সংহত করে দুঃখের নিবিড় অতলে ডুবে তিনি এই বইতে তুলে দিয়েছেন ৭১-এর সেই ভয়াবহ অভিজ্ঞতার নির্যাস। ১৪ ডিসেম্বরের কথা লিখছেন জাহানারা ইমাম। আমরা জানি তার স্বামী শরীফ ইমাম হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শরীফকে বাসায় আনা হয়েছে সকাল 10টার দিকে। মঞ্জুর, মিকি এরা দুজনে ওদের পরিচিত ও আত্মীয় পুলিশ অফিসার ধরে গাড়িতে আর্মড পুলিশ নিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে একটা পিকআপ জোগাড় করে হাসপাতাল থেকে ওকে নিয়ে এসেছেন। এটুকুই বর্ণনা। তিনি যে প্রয়াত হয়েছেন সেটাও উল্লেখ করার মতো, যে মানসিক শক্তি আবার যেই সংযমী ভাষা, দুই মিলে, ফলে পাঠ করে গেলে চট করে বোঝা যায় না। কিন্তু এভাবেই তিনি তার সমস্ত বেদনাকে বুকের গভীরে ধারণ করে তিনি এই ৭১-এর বয়ানটা দিয়ে গেছেন। তার ব্যক্তিগত শোকস্মৃতি মিলেমিশে একাকার হয়ে যায় মুক্তিযুদ্ধের সকল টুকরো টুকরো অগণিত দুঃখবোধের অভিজ্ঞতা। তার আপনজনের গৌরব গাথা যুক্ত হয়ে যায় জাতির হাজারো বীর গাথার সঙ্গে। অনেক তরুণ এই বই পড়ে সেই এলিফ্যান্ট রোডে কণিকা বাড়ি খুঁজে খুঁজে সেই বাড়িতে উপস্থিত হয়েছে জাহানারা ইমামের কাছে, এবং তিনি যে কী পরিমাণ আনন্দিত হয়েছেন, এবং এই সব তরুণীদের মধ্যে তিনি যেন রুমিকে খুঁজে পেয়েছেন। তার ফলেই কিন্তু ওই যে আন্দোলনটা তিনি পরিচালনা করলেন ৭১-এর ঘাতক দালাল যুদ্ধ অপরাধীদের বিচারে, এই আন্দোলনটার কিন্তু ভিত্তিটা এই গ্রন্থটা তৈরি করেছিল। ৭১-এর দিনগুলোতে যুদ্ধকালীন ঢাকার গেরিলাদের সাহসিকতার উজ্জ্বল বর্ণনা রয়েছে, যা হবে এ প্রজন্মের অনুপ্রেরণা। সরাসরি অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা, তার বন্ধুবান্ধব, এই অপারেশনগুলি সবগুলি ফার্মগেট অপারেশন বলেন, সায়দাবাদের অপারেশন বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিযান হয়েছিল, সবগুলির বর্ণনাগুলি খুব ভালো পাওয়া যাবে। বাংলা ভাষায় লেখা এই বইটি ইংরেজির পাশাপাশি উর্দু ভাষায়ও অনুবাদ হয়েছে। পাকিস্তানের লাহোর প্রদেশের আইওয়ান তিজারাত রোড থেকে জুমহুরি পাবলিকেশন এই বইটি উর্দু ভাষায় অনুবাদ করে তা প্রকাশ করেছে। তাওহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।